ঘরে ঢুকেই নববধূকে বললাম, ফ্রেশ হয়ে এসো। মুখে আটা ময়দা দেখে বলতে পারবো না তুমি চাঁদের মতো সুন্দর। নববধূ আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, বিয়ের আগে আমাকে দেখেননি? আমি মুখ বাঁকা করে বললাম, হ্যাঁ, একবার তো দেখেছিলাম, কিন্তু সেদিন আরো বেশি আটা ময়দা ছিল। নববধূ আমার দিকে যেভাবে তাকালো মনে হচ্ছে আমাকে চিবিয়ে খাবে। তারপর খাট থেকে উঠে ফ্রেশ হতে যাবার জন্য পা বাড়ালো। আমি বললাম, তোমার নামটা যেন কি? নববধূ ভেংচি দিয়ে বলল, বাহ, মাত্র একদিনেই নামটা ভুলে গেলেন? কালকে তো মনে হয় বলবেন। এই মেয়ে, তুমি এ বাড়িতে কি করো? আমি জোর স্বরে বললাম, নামটা জিজ্ঞেস করেছি আর এত কথা শুনিয়ে দিলে? এত বেশি কথা মেয়েদের মুখে মানায় না। নববধূ ইরা বলে রেগে ফ্রেশ হতে চলে গেল। আমি বসে বসে হাসছি, আয়নার সামনে গিয়ে হাসছি। এরকম যন্ত্রণা মনে হয় বাসর রাতে কোনো মেয়ে পায়নি। ফ্রেশ হয়ে প্যারা ঘরে আবার আসলো। এবার চোখে মুখে লজ্জা দেখতে পাচ্ছি। আটা ময়দা ছাড়া তো ভালোই দেখাচ্ছে। গাল ফুলিয়ে বসে আছে, চোখ দিয়ে পানি ঝরবে মনে হয়। আমি বললাম, মিসেস প্যারা, আপনাকে আটা ময়দা ছাড়া ভালোই দেখাচ্ছে। রবীন্দ্রনাথের নন্দিনীর মতো নববধূ কাঁদো কাঁদো স্বরে বললে, প্যারাকে? আমি মুচকি হেসে বললাম, একটু আগে না তুমি বললে তোমার নাম প্যারা? নববধূ এবার কেঁদেই দিবে। বলল, ইরা বলেছি, ইরা, প্যারা না। আর আপনি কানে কম শুনেন নাকি? আমি বললাম, প্যারা ম্যাম, আপনার প্যাঁচার কণ্ঠে একটা গান শুনান তো। নববধূ শুধু পারছে না আমাকে গলা টিপে ধরতে। বলল, প্যাঁচার কণ্ঠে গান শুনতে হবে কেন? আর আমি গান টান পারি না। আমি খাটে বসলাম, বসে বললাম, তো পারোটা কি? নববধূ দাঁত কেলিয়ে বলল, আমি কলেজে বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম, বেশ মারতে পারি মানুষকে, দেখবেন। পাশে টেবিলের ভিতরে মশারি ছিল। আমি মশারি নিয়ে ইরার হাতে দিয়ে বললাম, মশারি টানাও, ঘুমাবো। ইরা আমার দিকে তাকিয়ে বলল, সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজলেও মনে হয় একটা মশা পাওয়া যাবে না, আর আপনি মশারি টানাতে বলছেন? আপনার মাথায় যে সমস্যা আছে তা আগে জানতাম না। এতই যদি শখ থাকে তাহলে নিজেই টানিয়ে ঘুমান। আমি বললাম, মশারি টানালেই হবে না, আমার শরীর কেমন জানি করছে, হাত পা টিপে দিতে হবে, তারপর কোলে নিয়ে ঘুমাতে হবে। নববধূ স্বর করে বলল, কোলে নিয়ে ঘুমাতে হবে? মগের মুলুক নাকি যে যা বলবেন তাই করব? আমি মশারিটা টেবিলে রাখলাম, রেখে বললাম, আরে বোকা মেয়ে, বলে কি? শোনো, স্বামীর পায়ের নিচে স্ত্রীদের জান্নাত। স্বামীর সেবা ব্যতীত জান্নাতে যাওয়া অসম্ভব। তুমি কি জান্নাতে যেতে চাও না? আসো আসো, তাড়াতাড়ি মশারি টানিয়ে আমার হাত পা টিপে দাও। নববধূ আঙুল তুলে বলল, ওরে বাবা, ভালো হাদিস শোনাতে পারেন তো আপনি। তো বাসর রাতে স্ত্রীদের অত্যাচার করা কোন হাদিসে আছে শুনি? আমি বললাম, মাফও চাই, দোয়াও চাই, আমার ভুল হয়ে গিয়েছে, মশারি আমি টানিয়ে দিচ্ছি, আপনি ঘুমান। বলে মশারি টানিয়ে দিলাম। একটা বালিশ নিয়ে ফ্লোরে রাখলাম। আমার ফোন, আমার হেডফোন আর কানে রবীন্দ্রসঙ্গীত, আর কি লাগে? রাত বাজে 12টা। আমি হাত পা ছেড়ে শুয়ে আছি, কানে গান বাজছে। নববধূ শুয়ে পড়ল। কি মেয়ে রে বাবা, আমার প্রতি একটুও মায়া হলো না। একটু পর নববধূ উঠে বসলো, রুমের লাইট জ্বালিয়ে বলল, উপরে আসেন। আমি বললাম,
আমার খাটে শুতে অ্যালার্জি আছে, আমি খাটে শুতে পারি না। নববধূ ঝাড়ি দিয়ে বলল, ঢং করবেন না, উপরে আসতে বলেছি, উপরে আসেন। আমি বললাম, না গেলে উপরে কি করবেন? নববধূ রেগে বলল, তাহলে আর কি, আপনার বাড়িতে আপনি খাটে ঘুমাবেন আর আমি ফ্লোরে। আমি বললাম, এখন আর আমার বাড়ি নেই, আমাদের বাড়ি। নববধূ বলল, এত বুঝেন যখন তখন আবার ঢং করে নিচে শুয়ে আছেন কেন? যাক বাবা, কথাতেও পটু। আদরের ফোনটা রেখে মশারির ভিতরে গিয়ে শুয়ে পড়লাম। আমার কিরকম জানি ভয় হচ্ছে। বিয়ের প্রথম রাতেই এতটা করা ঠিক হয়নি বুঝতে পারলাম। এরকম বাসর রাত কয়জনের কপালেই বা থাকে। ও মা! একটু পর নববধূ আমার পায়ের কাছে, আমার পা টিপছে। আমি পা টেনে বললাম, এই মেয়ে করো কি? নববধূ বলল, কেন? আপনার সেবা করছি। আমি বললাম, অনেক সেবা করছো, আর করতে হবে না। রাত তো আর কম হলো না, এবার ঘুমাও শান্তি মতো। সারাদিন তো মানুষের চেল্লাচেল্লিতেই ছিলে। নববধূ বলল, তাহলে কি এবার ঘুমাতে পারি স্যার? হুম। আর হাত পা টিপে দিতে পারোনি বলে কি হয়েছে, কোলে নিয়ে তো ঘুমাতে পারো। নববধূ শুয়ে বলল, আপনার মুখে কিছুই বাদে না, এরকম পাগল আপনি। তার উপর আপনি যা মোটু, আল্লাহ। আমি বললাম, সেটাও তো ঠিক, মাঝরাতে ঘুমালে সেই রকমের ঘুম হয়, কিন্তু সকালে উঠে দেখি আমার বুকে ইরা, কোলে করেই ঘুমিয়েছে। আমি বললাম, কি ব্যাপার, এত মোটু ছেলেকে কোলে নিলে যে? ইরা বলল, সমস্যা কি, আমারই তো বর।